প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি সবাই ভালো আছেন। আমি পাঠ এবং আলোচনা করছিলাম মুকুন্দরাম চক্রবর্তীর কালকেতু উপাখ্যান কাব্যটি, মধ্যযুগের কাব্য এটি। এখানে আমি গত দুটো ক্লাসে বেশ কয়েকটি পরিচ্ছেদ পর্যন্ত, অর্থাৎ কালকেতুর ভোজন পরিচ্ছেদ পর্যন্ত আমি পাঠ করেছিলাম এবং সেটা বুঝিয়ে দিয়েছিলাম। আজ আমি পড়ব এর পরের যে পরিচ্ছেদ, সিংহের নিকট পশুগণের নিবেদন, এই পরিচ্ছেদ থেকে। অর্থাৎ কালকেতু তো হচ্ছে দৈত্য মানব। সে এরকমভাবে বনের সকল পশুদেরকে ধরে ধরে মেরে বাজারে বিক্রি করে দিচ্ছে। তো পশুদেরও তো একটি জীবন আছে, পশুদেরকেও তো বাঁচতে হয়। তো এই কালকেতুর হাত থেকে নিজেদের রক্ষা করার জন্য সকল পশুরা, বনের যে পশুরাজ সিংহ, তার কাছে এসেছে তাদের যে অভিযোগ নিয়ে। তো এই পরিচ্ছেদের নাম হচ্ছে সিংহের নিকট পশুগণের নিবেদন। আমরা দেখব যে বিভিন্ন পশুরা সিংহের কাছে এসে কি বলছে। বারো দিয়া বৈশে গিরি শিখরে কেশরী, কেশরী মানে হচ্ছে সিংহর কথা বলা হচ্ছে। ছোট বড় পশু আইলো করিতে গোহারি, যাইয়া সিংহের কাছে যত পশুগণ, ভবানী সঙ্গরী সবে করয়ে ক্রন্দন। কান্দে গজঘটা সিংহে নিবেদিয়া দুঃখ, তোমা সেবী দশন বর্জিত হইল মুখ। মহিষ আইল মুন্ডে গলয়ে রুধির, কহয়ে যতেক দুঃখ দেয় মহাবীর। আদ্যাস করয়ে আসি চমরির ঘটা, দেখহ পশুর রাজা সবার লেজ কাটা। গন্ডার কহে আমি বড় দুঃখ পাই, খরেগোর কারণে মোর মরে দুই ভাই। কপি বলে রায় মই হইনু নির্বংশ, কালকেতু বান্ধিয়া বেচিল মোর বংশ। বারো সিংহা তোলারু ঘোড়ারু ঢোল কান, অবনী লোটাইয়া কান্দে করি অভিমান। করিল নিধন কালকেতু পরিবার, বিফল জনম হইল মইল সুতদার। পতিহীনা হরিণী কান্দে উভরায়, পতিসুতহীন হইল প্রাণ নাহি যায়। অর্থাৎ এখানে বিভিন্ন পশুরা সিংহের কাছে তাদের কষ্টের কথা বলছে। ছোট বড় সকল পশুরাই এসেছে এখানে অভিযোগ দিতে সিংহের কাছে যে কালকেতুর অত্যাচারে তো আর আমাদের, মানে পশুরা বলছে যে কালকেতুর অত্যাচারে আমাদের তো আর বাস করতে পারছি না, আমরা বড় দুঃখে আমাদের দিন কাটছে। আমাদের শিং ভেঙে ফেলছে, হাতি বলছে যে আমাদের দাঁত ভেঙে ফেলছে, সুর ধরে আমাদের আঁচড়িয়ে আঁচড়িয়ে একদম সব কিছু পেটের মধ্যে সব কিছু এলোমেলো করে দিচ্ছে। গন্ডার বলছে আমার বড় দুঃখ, কারণ এই খড়গের আঘাতে আমার দুই ভাই মারা গেছে। এরকমভাবে হরিণ, তারপর হচ্ছে ঘোড়া, সকল পশুরাই এই সিংহের কাছে বলছে তাদের দুঃখের কথা, যে তাদের জন্ম বিফল হলো, তাদের বংশ নির্বংশ হলো, তাদের ছেলে মেয়ে সকলেই মারা গেল। এর পিছনে দায়ীকে একমাত্র কালকেতু। তো এই হচ্ছে সিংহের নিকট পশুগণের নিবেদন পরিচ্ছেদ। এরপর বাঘিনীর আবেদন নামে আরেকটি পরিচ্ছেদ আমরা দেখব। অর্থাৎ যেহেতু বাঘ বনের মধ্যে তারও একটা বিশেষত্ব, মানে ক্ষমতা আছে। বাঘ এবং সিংহ দুজনেই বনকে রাজত্ব করে। তো বাঘ এখন কি বলছে, মানে বাঘিনী এখন সিংহের কাছে কি বলছে আমরা এখন দেখব। তো বাঘ বলছে সিংহকে, শোনো শোনো রায় মাঙিয়ে বিদায়। রায় হচ্ছে মানে নেতা আর কি, যে প্রধান, তাকে রায় বলা হয়। শোনো শোনো রায় মাঙিয়ে বিদায়, ছাড়িব তোমার বন। পাত্র অধিকারী না শুনে গুহারি, বিপাকে তেজি জীবন। নারীগণ সঙ্গে থাকো লীলারঙ্গে, না করো দোষ বিচার। বীর কালকেতু পশু বধ হেতু, নিত্য পারে মহামার। একা মহাবীর নিয়া তিন তীর, কুলিতা কাঠের ধনু। পশুগণে কাল বনে এরে জাল, ধায় যেন নবভানু। ভুবনে বিখ্যাত মোর প্রাণনাথ, কালকেতু মারে বানে। দেখি সুত মুখ
তেজি পতি সুখ না গেনু পতির সনে রূপে গুণে জুত মোর দুই সুত কালকেতু কইল বধ হাট নিরমিল বেশতি না পারল হরিল বিধি সম্পদ তোমার কিং করে ছাড়ো নরে মারে ইথে নাহি বাস লাজ যদি পশুগণ না কইলা পালন কেনে হইলা মৃগরাজ বহু পশুগণ আসিয়া তখন রাজারে করে গোহারি তিন পদী ছন্দ গাহিলা মুকুন্দ চণ্ডীরে প্রণাম করি। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে বাঘিনী সেও সিংহকে তিরস্কার করছে, বলছে শুনো শুনো রায়, তোমার কাছে আমি বিদায় জানাচ্ছি, আমি তোমার বোন ছেড়ে চলে যাচ্ছি। কেন সে যাবে? বলছে তুমি মেয়ে নিয়ে ফুর্তি করো, কারণ তুমি যেহেতু দেখছো যে আমাদের এই অবস্থা, তারপরও তুমি পশুরাজ, বনের রাজা, তুমি কিছু করছো না, চুপ করে বসে বসে দেখছো, রঙ্গ করছো মেয়েদের সাথে, তুমি সেটাই করো, আমি চললুম। কেন কেন তোমার কি হয়েছে? বীর কালকেতু আমার স্বামীকে হত্যা করেছে, ভুবনে বিখ্যাত মোর প্রাণনাথ কালকেতু মারে বাণে। অর্থাৎ কালকেতু বাণ দিয়ে, বাণ হচ্ছে এক প্রকারের একটা অস্ত্র, বাণ দিয়ে কি করছে? বাঘিনীর প্রাণনাথ অর্থাৎ বাঘিনীর যে স্বামী বাঘ, রয়্যাল বেঙ্গল টাইগার, তাকে মেরে ফেলেছে। এরপর বাঘিনী বলছে দেখি সুত মুখ তেজি পতি সুখ না গেনু পতির সনে। অর্থাৎ সুত অর্থ হচ্ছে সন্তান, যে আমি সন্তানের মুখের দিকে তাকিয়ে আমার যে পতি সুখ সেটা আমি ত্যাগ করেছি, পতির কাছে যাইনি। আমার দুটো সন্তান, দুটো ছেলে অর্থাৎ দুটো বাঘ, ছোট বাঘ, রূপে গুণে তারা অনেক সুন্দর ছিল, কিন্তু কালকেতু সেই দুটোকেও বধ করেছে। আমি এটা লজ্জায় এখানে বাস করব না, আমি চলে যাচ্ছি। তখন সকল পশুগণই আবার সিংহকে তিরস্কার করতে লাগলো, বলতে লাগলো যে কিছু করো, কিছু করো, কিছু করো। তো এরকমভাবেই সিংহ চুপ করে সব কিছু শুনে গেল। এ হচ্ছে বাঘিনীর আবেদন, এবং এটি মুকুন্দরাম চক্রবর্তী চণ্ডী দেবীকে প্রণাম করে গাইলেন। তো এ হচ্ছে বাঘিনীর আবেদন পরিচ্ছেদ। এরপর হচ্ছে পশুরাজের সহিত কালকেতুর যুদ্ধ পরিচ্ছেদ। অর্থাৎ পশুরাজ যে সিংহ, সিংহ সকল পশুদের অভিযোগ শুনে একদম রেগে মেগে ফায়ার হয়ে গেল। কালকেতুকে পেলে সে কালকেতুকে একদম আছড়ে আছড়ে মারবে, এরকম একটা মানে হিংস্রতা, একটা রাগ চলে আসলো সিংহের মনে। কালকেতু যখন বনে আসবে তখন কালকেতুকে ধরে মেরে সকলেই রাতের বেলা বারবিকিউ করে খাবে, এরকম আর কি। দেখি আমরা এরপরে যুদ্ধে কি হয়। তো পশুরাজের সহিত কালকেতুর যুদ্ধ। পশুর ক্রন্দন শুনি রাজা পঞ্চানন, কোটাল কোটাল ডাক পারে ঘন ঘন। আসিয়া কোটাল নৃপে দিল দর্শন, ভয়ে কম্পবান তনু মুদিত লোচন। পশু মধ্যে তোমারে দেখিয়ে বড় লোক, রায়বার তোমারে করিয়ে আমি কোক। পশু মারে কালকেতু দিয়া মোরে ব্যথা, ভালো মন্দ নাহি দেহ দেশের বারুতা। আজিকালি যদি না দেখাও মহাবীর, তোর বুক চিরি পান করিব রুধির। রুধির মানে হচ্ছে রক্ত। বাঘ বলে রায় তুমি আজই হও স্থির, কালী প্রাতে আমি দেখাবো মহাবীর। তো আমরা দেখছি পশুরাজ অর্থাৎ সিংহ বড্ড রেগে গিয়েছেন তার যে কোটালের প্রতি, কারণ কোটাল তাকে সকল খবর দিচ্ছিল না। এজন্য প্রথমে বলা হচ্ছে পশুর ক্রন্দন শুনি রাজা পঞ্চানন। পঞ্চানন অর্থ হচ্ছে পঞ্চ আনন, যার মানে শিব। তো এখানে শিব যেহেতু সকল দেবতার রাজা, এখানে সিংহও সকল পশুর রাজা, এজন্য তাকে পঞ্চানন বলা হয়েছে। অন্যান্য সকল পশুদের কান্না শুনে সিংহ তো রেগে মেগে ফায়ার, সকল রাগ এখন ঝাড়ছে। তার যে কোটাল, কোটাল মানে হচ্ছে, কোটাল হচ্ছে যারা রাজার মানে সহচর, রাজার সাথে থাকে, রাজাকে খোঁজ খবর দেয়, দেশের অবস্থা জানায়, যে রাজ্যের অবস্থা জানায়। তো সিংহ সকল পশুদের ক্রন্দন শুনে মানে ডাকছে কোটালকে, কোটাল এই কোটাল। তখন কোটাল একদম খুবই ভয়ে ভয়ে রাজার সামনে আসলো, খুব ভয়ে ভয়ে চোখগুলো বুজে আছে, কি ভয়। তখন বলছে
সিংহ, পশু মধ্যে তোমার এই দেখি বড় লোক, যেন এই সকল পশুর মধ্যে তুমি ধনী একজন পশু, ধনী একটা পশু, তুমি তুমি কোনো খোঁজ খবর দিচ্ছ না। এদিকে কাল কিন্তু পুরো বন একদম ফাঁকা করে দিচ্ছে পশু মেরে মেরে। হ্যাঁ, তুমি ভালো মন্দ কোনো খবর তুমি আমাকে দিচ্ছ না, দেশের কোনো খবর তুমি আমাকে দিচ্ছ না। আজকের মধ্যে বা আজকালকের মধ্যে তুমি যদি আমাকে এই কালকেতু মহাবীরকে না দেখাও, তাহলে আমি তোর বুক চিরি পান করিব রুধির, অর্থাৎ তোর বুক ছিঁড়ে আমি তোর রক্ত খাবো। তখন বাঘ বলছে যে রায় রায় তুমি আজ শান্ত হও, আমি কাল প্রাতে মানে কাল সকালবেলা যখন মহাবীর এই বনের মধ্যে আসবে শিকার করতে, তখন আমি তোমাকে দেখাবো। তো আমরা দেখি সকালে চলে যাই। প্রভাতে পড়িয়া ধরা সরাসনে দিয়া চড়া, খর তীক্ষ্ণ বাছিল 3 বান, মাথাতে জালের দড়ি কানে ফটিকের করি, মহাবনে করিলা পয়ান। দূরে থাকি দেখে চর কহে সিংহ বরাবর, কালকেতু ওই আসে বন, শুনি কোপে জলে অঙ্গ, পথে আগলিল সিংহ 2 জনে করে মহারণ। অর্থাৎ সকালবেলা কালকেতু মানে খুবই ধারালো 3টি বান বেছে মাথায় জালের দড়ি বেঁধে কানের মধ্যে ফটিকের কড়ি গেঁথে একদম বনের মধ্যে আসলো। তখন দূর থেকে সে যে রাজার চর মানে সিংহের চর কালকেতুকে দেখে সিংহকে দেখিয়ে দিল যে সিংহ মশাই উজ 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 দৈত্যের মতো, ওই তো কালকেতু, ওর পেটেই আমাদের এরকমভাবে সকল পশুরা হজম হয়ে গেছে। তো এটা শুনে তো সিংহ রেগে মেগে ফায়ার। সিংহ রাস্তা আটকালো কালকেতুর যে আয় বেটা, আগে আমার সাথে যুদ্ধ কর। মার মার বলি ডাকে, বান এরে ঝাঁকে ঝাঁকে, সঘনে বাজায় জয় শঙ্খ, সঘনে পরে গুলি, ভাঙয়ে মাথার খুলি, ত্রিভুবনে লাগয়ে আতঙ্ক। অর্থাৎ দুজনের যুদ্ধ বেঁধে গেছে। সিংহকে একটা খামচি দেয়, কালকেতু সিংহকে একটা আছাড় দেয়। তো দেখি আমরা এরপরে কি হচ্ছে। গগনে উঠিয়া লাফে, বীরের কেশরী ঝাঁপে, হানিতে চাপর চাহে বুকে, উঠিয়া মহিষা চালে, সিংহেরে হানিল ডালে, দারুণ মুটকি মারে মুখে। এখানে দেখুন মানে সিংহ একদম লাফ দিয়েছে, লাফ দিয়ে একদম মানে কালকেতুকে শুয়ে ফেলেছে। সিংহ গগনে উঠিয়া লাফে একদম লাফ দিয়ে কালকেতুকে ধরে ফেলেছে, ধরে হানিতে চাপড় চাহে বুকে, মানে বুকের মধ্যে একটি খামচি দেবে সেই সময় উঠিয়া মহিষা চালে, সিংহেরে হানিল ডালে, দারুণ মুটকি মারে মুখে। অর্থাৎ সেই সময় কালকেতু একদম সিনেমার নায়কের মতো ঝাংটি মেরে সিংহকে একদম গাছের ডালের সাথে উঠিয়ে ফেলে দিল। তখন একদম মুঠি করে হাতটাকে দম করে একটি মুখের মধ্যে ঘুষি মারল সিংহের মুখে কালকেতু। সিংহ বড় বলে ধর, বীরকে মারিল চর, লাফ দিয়া উঠিল গগনে, পরিতে বীরের গায়, ঢালো লুকাইয়া কায়, সিংহ রহে চাপিয়া চরণে। পরাক্রম নাহি টুটে, কেশরী ঠেলিয়া উঠে, যেন ক্ষিতি হইতে তপন, বীর অতি কোপে যুঝে, ধরিল সিংহের লেজে, বিষ ধরে গরুর যেমন। লেজে ধরি দেয় পাখ, সিংহ যেন ঘোরে চাক, তথাপি সিংহের বড় বল, তুলিয়া আছাড়ে ভুঁয়ে, শোনিত নিকলে মুয়ে, 2 অঙ্গে বহে ঘর্ম জল। পিটে মারে ধনুবাড়ি, তাহা দেখি তাড়াতাড়ি, ভুল্লুক প্রবেশ করে গারে, সরভ পালাইয়া যায়, বীর পদে ধরে তায়, পাক দিয়া তুলিল আছাড়ে। মাথাতে লাঙ্গুর তুলি, বাঘা আইসে মুখ মেলি, বাকসনা ফুল হেন দ্বারা, ফেলিয়া মারিল টাঙ্গি, বাঘের দশন ভাঙ্গি, লেজে ধরি দেয় পাক নাড়া। ভঙ্গ দিল সেনাগণে, সিংহ প্রবেশিলা রণে, লাজে মনে হইয়া ব্যাকুলা, কবাট বিশাল পাটা, গগনে লাগিল ছটা, মূলার সমান দন্তগুলা। পন সিংহ কোপদৃষ্টে, আচরে বীরের পৃষ্ঠে, কবচ করিল ছারখার, বিষ নখ জমধারে,
জর জর করিল বীরে, অঙ্গে বহে রুধিরের ধার। দোহে বাহু কষাকষি, যেন ফিরে রাহু শশী, প্রখর নখর যমধার। ঠেকিয়া বীরের অঙ্গে, সিংহের নখর ভাঙ্গে, অঙ্গ যেন জাতয়ে কিঙ্কর। সিংহেরে ধরিয়া বলে, পাঁজর ভাঙিল কিলে, কৃপা করি ছাড়ি দিল বীর। সিংহ পলাইয়া যায়, ঘন পাছু পানে চায়, ত্রাসে সিংহ পান করে নীর। কালকেতু রণজিতে, আনন্দে সরসচিতে, আইল আপন নিকেতন। রণে হারি পশুগণ, সিংহের নীল শরণ, বিরচিল শ্রীকবি কঙ্কন। এগুলো কিন্তু আসলে বোঝাই যায়, একটু ধীরে ধীরে আমি পড়লাম যেন আপনারা বুঝতে পারেন। আসলে এই পড়ার মধ্যে একটা আনন্দ আছে। যারা বইটি কিনে পড়ছেন না তারা নিজে নিজে পড়বেন, দেখবেন কি একটা আনন্দ পান, একটা মজা আছে। সিংহের সাথে কালকেতুর লড়াই আমরা দেখলাম, সেখানে সিংহকে কিভাবে মারলো এবং শেষে সিংহ ছেড়ে দে মা কেঁদে বাঁচি বলে জানটাকে নিয়ে পালিয়ে গেল। মানে দয়া পরবশ হয়ে সিংহকে কালকেতু মারলো না, ছেড়ে দিল। তো কিভাবে বেড়েছে সেটা আমরা মোটামুটি বুঝতে পেরেছি, যে সিংহের লেজে ধরে এরকমভাবে ঘুরিয়ে আছাড় মারে, মাটিতে ফেলে দেয়। পরে সিংহ ওকে একটি খামচি দেয়, সেটা আবার নায়কের মতো হাত দিয়ে ফিরিয়ে ও একটা ঘুষি দেয়, মানে কালকেতু একটা ঘুষি দেয়। মনে হচ্ছে যে এরকমভাবে আসলে যখন আমি পড়ছি মনে হচ্ছে একদম সামনে, চোখের সামনে দেখতে পাচ্ছি বড় একটি সিংহের সাথে বড় একটি দৈত্য মানব, অর্থাৎ মহাবীর কালকেতুর যুদ্ধ। কোনো পিস্তল নেই, কোনো বন্দুক নেই, কোনো তীর নেই, দুই হাতে মারামারি, কিলাকিলি, আছড়াআছড়ি। তারপর সিংহ যখন পালিয়ে গেল বনে, তখন কালকেতু এই যুদ্ধটা জয় করে বীরের মতো তার বাসভবনে ফিরে এলো। এ হচ্ছে পশুরাজের সহিত কালকেতুর যুদ্ধ পরিচ্ছেদ। আমরা এবার এর পরের পরিচ্ছেদে যাব। এর পরের পরিচ্ছেদ হচ্ছে পশুগণের ক্রন্দন, অর্থাৎ এখন তো কোনো উপায় নেই, এখন কোনো উপায় নেই। পশুদের যে রাজা সেও হেরে চলে এসেছে মহাবীর কালকেতুর সাথে যুদ্ধে। তার মানে এবার কোনো রেহাই নেই। এবার কালকেতু প্রতিদিনই আসবে বনে এবং একটি একটি করে পশুকে মেরে নিয়ে ছাল তুলে বিক্রি করবে হাটে, আর মাংসগুলো, হাড্ডিগুলো বিক্রি করবে হচ্ছে কাপালিকদের কাছে, এবং মাংসগুলো নিজেরা খাবে। তো এবার কোনো রেহাই নেই, এজন্যই পশুগণরা কাঁদছে। আমরা দেখি এই কাদার মধ্যে তারা কেঁদে কেঁদে কি বলছে। পশুগণের ক্রন্দন। কান্দে সিংহ আদি পশু সোঙরি অভয়া, অপরাধ বিনে কেনে দূর কইলে দয়া। ভালে টিকা দিয়ে মাগো করিলে মৃগরাজ, করিব তোমার সেবা রাজ্যে নাহি কাজ। সুখে রাজ্য করিতে অক্ষটি হইলা কাল, কেন হেন দিলা মাতা বিষম জঞ্জাল। সরভ করব কান্দে করি অভিমান, আমার যেমন কুল তোমাতে প্রমাণ। অর্থাৎ সকল পশুরা দেবীর কাছে কাঁদছে। সিংহ বলছে যে মা, তুমি আমাকে মৃগরাজ করলা, সকল পশুদের রাজা তুমি আমাকে বানালে আমার কপালে টিকা দিয়ে, কিন্তু আমি তো কিছু পারছি না মা, তুমি আমাকে নিয়ে যাও, আমি তোমার কাছে চলে গিয়ে তোমার সেবা করব, কারণ এ রাজ্যে আমার আর কোনো কাজ নেই। সুখে রাজ্য করিতে অক্ষটি হইলা কাল, কেন হেন দিলা মাতা বিষম জঞ্জাল। সরভ করব কান্দে করি অভিমান, আমার যেমন কুল তোমাতে প্রমাণ। আনো ধায়ে পদচারে আমি পদ আঠে, সকল বিক্রম টুটে বীরের নিকটে। স্বামীরে বনিয়া কান্দে গণ্ডকী রণ্ডিকা, সদাই সোঙরে শুভা মঙ্গল চণ্ডিকা। প্রাণের দোসর ভাই গেল পরলোক, উদরের জ্বালা আর সোদরের শোক। হাতে পদে দড়ি দিয়া বান্ধে দুই তোক, গড়াগড়ি দিয়া কান্দে রায় বার কোক। দয়া সিন্ধু পার করো অপার সংসার, তোমার স্মরণে মাতা আপন উদ্ধার। ওই চারা খাই আমি নামেতে ভালুক, নেও গিয়ে চৌধুরী নই না করি তালুক।
সাত পুত্র নীলাবীর বান্ধিয়া জাল পাশে। আহা, ভালুকে 7টা সন্তানকে নিয়ে গেল মহাবীর কালকিত মেরে। সবংশে মজিনু মাতা তোমার আশ্বাসে, প্রতিদিন মহাভয় বীরের তরাসে। নারী পুত্র মইল নাতি মইল অবশেষে, কান্দয়ে ভল্লুক শিরে করি আত্মঘাতী। জরাকালে হইল মোর এতেক দুর্গতি। সকল পশুরা কাঁদছে, ভালুক কাঁদছে যে আমার 7টা পুত্র নিয়ে গেল কালকেত, আমার সব বংশটা শেষ হয়ে গেল। আমি প্রতিদিন আমাকে পার করতে হয়, কালকেতুর ভয়ে ভয়ে আমাকে পার করতে হয়। বরাহ বলেন মুথা আমার ভক্ষণ, কারো হিংসা নাহি করি নাহি প্রয়োজন। ধরণী লোটায়ে কান্দে বীর আদি বরা, অরুণ লোচন যুগে বহে জলধারা। শাশুড়ি ননদ মরে দেওর ভাসুর, পতি গেল রতি সুখ বিধি কইল দূর। আহা, আফসোস ছিল মাত্র অভাগীর কোলে এক পো, পাশরিতে নারী গো তাহার মায়ামো। ধুলায়ে ধূসর হইয়া কান্দয়ে হস্তিনী, সোঙরে ভৈরবী ভীমা ভবানী ভবানী। বড় নাম বড় গ্রাম বড় কলে বর, লুকাইতে স্থল নাহি অরণ্য ভিতর। আসলে হাতির হয়েছে জ্বালা। বলছে হাতির এত বড় নাম, এত বড় গ্রাম, শরীরটা এত বড় দেহ, যে যখন কালকিত ধাওয়া দেয় তখন এই বনের মধ্যে সে নিজেকে লুকোতে পারে না। তার লেজ অথবা কান অথবা দাঁত কিছু না কিছু দেখেই ফেলে। এর হয়েছে জ্বালা। আহা, কি কষ্ট! কি করিব কোথা যাব কোথা গেলে তরি, আপনার দন্ত হইল আপনার বৈরী। হাতি বলছে যে কি করব, কোথায় যাব, কোথায় গেলে আমি একটু নিরাপত্তা পাবো, আপনার দন্ত হইল আপনার বৈরী। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা লাইন, আপনাদের পরীক্ষায় আসতে পারে যে আপনার দন্ত হইল আপনার বৈরী। এরকম একটি লাইন আছে আমাদের চর্যাপদে, আপনা মাংসে হরিণা বৈরী। তো এই চর্যাপদ হচ্ছে 3য় বর্ষের পাঠ্য। আপনারা যখন 3য় বর্ষে উঠবেন তখন পাবেন, চর্যাপদ পাবেন। তো এগুলো খুবই খেয়াল করে পড়বেন। কিছু কিছু লাইন রয়েছে যেগুলো আপনাদের পরীক্ষার প্রশ্নে আসবে, ব্যাখ্যা করতে বলবে। তো হাতি বলছে যে আমার দাঁত তো সাদা এবং বড় বড়, আমার দাঁত তো আমি মুখের মতো লুকাতে পারি না, দাঁত আমাকে বের করে রাখতে হয়। তো এই দাঁতটাই হচ্ছে আমার নিজের শত্রু, কারণ কালকে তো দাঁত দেখে ফেলে এবং এই দাঁত ধরেই আমাকে আছাড় মারে। শুন্ডে ধরি মহাবীর উপারি দর্শন, এত অপমান মাতা সহে কোন জন। অর্থাৎ বলছে, হাতি বলছে চণ্ডী দেবীকে বলছে যে আমার সুরে ধরে, আমি একটা হাতি, এত বড় একটা স্বাস্থ্য মান সম্মান আছে না, আমার একটা ওয়েট আছে, ওজন আছে, আমার দেহের একটা ওজন আছে, আমার নিজেরও একটা ওজন আছে। তো কি একটা মানুষ, সে আমার সুরে ধরে আমাকে আছাড় দেয়, এই অপমান কি সহ্য করা যায়? এই এত অপমান সহ্য করে কয়জন? হুক হুক করি কান্দে বানর মরকটে, মিরাসে নাহিক কাজ বীর শনে হাটে। বৃদ্ধ পিতামহ ছিল রাম সেনাপতি, সাগর বান্ধিয়া কইল শ্রীরামের হিতি। কি মোর দারুণ বিধি লিখিল কপালে, 7 পুত্র মহাবীর বান্ধি নিল জালে। এখন বলছে বানরে, আমি কিন্তু খুবই মজা পাচ্ছি এটি পাঠ করে। তো কিন্তু সময়ের জন্য আমি লাইন বাই লাইন বোঝাতে চাচ্ছি না, তবে আপনারা অবশ্যই বুঝতে পারছেন। খুবই বোঝার মতোই বাংলা ভাষা, সহজ ভঙ্গিতে লেখা হয়েছে। তো বানর বলছে যে আমার বৃদ্ধ পিতামহ রাম সেনাপতি ছিল। আপনারা জানেন যে এই হনুমানের কথা বলা হচ্ছে এখানে। রাম সেনাপতি ছিল আমার বৃদ্ধ পিতামহ, সে সাগর বেঁধে সে রামের সাথে যুদ্ধ করেছে, আর আমি কি কপাল নিয়ে জন্ম নিলাম। আমার 7টা পুত্রকে কালকিত মহাবীর বেঁধে নিয়ে জালে বেঁধে নিয়ে বিক্রি করে দিল। এটা কথা হলো? মান সম্মানে কিছু থাকে? বংশের মান সম্মানে কিছু থাকলো? 12 সিংহা তুলারু ঘোড়ারু ঢোল কান, ধরণী লোটাইয়া কান্দে করি অভিমান। কেন হেন জন্মবিধি কইল পাপ বংশে, হরিণ ভুবনে রৈরি আপনার মাংসে। তো ঘোড়া কাঁদছে, হরিণ কাঁদছে। হরিণ বলছে যে হরিণ ভুবনে বৈরি আপনার মাংসে, মানে হরিণ যেমন নিজের মাংসের জন্য
এই পৃথিবীতে নিজেই নিজে শত্রু হয়, কারণ হরিণের মাংস এত স্বাদ, মাংসের জন্য সবাই হরিণকে মেরে ফেলতে চায়। তো এই জন্যই আর কি বলছে। আবার দেখুন, ভূমে গড়াগড়ি কান্দে শশারু সজারু, দুঃখ না ঘুচিল মোর সেবি কল্পতরু। গাড়ের ভিতরে থাকি লুকি ভালে জানি, সজারু বলছে যে আমারও দুঃখ ঘুচল না, আমি লুকিয়ে থাকি অন্ধকারের মধ্যে, তারপরও আমার রেহাই হচ্ছে না। কি করি উপায় বীর তথি দেয় পানি, চারি পুত্র মইল মোর মইল চারি ঝি, মাগু মইল বুড়া কালে জিয়া কাজ কি। অর্থাৎ বলছে যে সজারু বলছে যে আমার চারটা ছেলে মেয়ে মারা গেল এবং এই বুড়ো বয়সে আমার বউ মারা গেল, তাহলে আমার আর বেঁচে থেকে লাভ কি। কান্দয়ে নকুল সুত দ্বারার হাব্বাসে, সব অংশে মজিনু আমি তোমার আশ্বাসে। পশুগণ সঙ্গরে সবে চণ্ডীর চরণ, ধ্যানে জানিল মাতা পশুর রোদন। অর্থাৎ সকল পশুদের কান্না, সকল পশুরা মার কাছে অর্থাৎ দেবী চণ্ডীর কাছে তারা তাদের কষ্টের কথা বলতে লাগলো। তখন দেবী চণ্ডী ধ্যান করে সকল পশুর কান্না বুঝতে পারলেন এবং শুনতে পেলেন সকল পশুর আবেদন। এ হচ্ছে পশুগণের ক্রন্দন নামক পরিচ্ছেদ। এবার আমরা যাব চণ্ডীর নিকটে পশুগণ নামক পরিচ্ছেদে। অর্থাৎ এই পরিচ্ছেদে দেবী চণ্ডীর কাছে সকল পশুরা যায়, গিয়ে তাদের যে এরকম দুরবস্থা সে কথা তারা দেবীকে জানায়। তখন আমরা দেখব দেবী কি করেন। চণ্ডী জিজ্ঞাসেন পশুগণে, একা বীর কাল কেতু, সবার বধের হেতু, শুনিতে কৌতুক বড় মনে। অর্থাৎ দেবী চণ্ডী বলছে, সকল পশুগণকে বলছেন যে একা বীর কাল কেতু, এই যে মানুষ, সামান্য মানুষ একা, তোমাদের সকলকে সে বধ করছে, এটা শুনে কেমন কৌতুক লাগছে মনে, আনন্দ লাগছে, অবিশ্বাসে একটা হাসি, কেমন যেন আনন্দ লাগছে মনের মধ্যে। লাজে হইয়া হেটু মুখ, নিবেদন কইল দুঃখ, একে একে চণ্ডীর চরণে, শুনিয়া সবার কথা, হৃদয়ে ভাবিয়া ব্যথা, চণ্ডিকা বলেন পশুগণে। অর্থাৎ লজ্জা পেয়ে পশুরা মাথা নিচু করে রেখে সকল কথা দেবীকে বলল। তখন দেবী সকল পশুগণের কথা শুনে একটু ব্যথা পেলেন মনে। তারপর দেবী বলছেন সকল পশুগণকে, সিংহ তুমি মহাতেজা, সকল পশুর রাজা, তোমার নখে পাষাণ বিদরে, শুনিলে তোমার রা কাঁপয়ে সবার গা, কি কারণে ভয় করো নরে। অর্থাৎ সিংহকে বলছেন দেবী, এই সিংহ তুমি মহাতেজা, তুমি সকল পশুর রাজা, তোমাকে সকল পশুর রাজা বানানো হয়েছে, তোমার নখে পাষাণ একদম চিরে যায়, পাথর ভেঙে যায় তোমার নখের আঁচড়ে, তোমার হুঙ্কার শুনলে পৃথিবীর সকল প্রাণীর হৃদয় কেঁপে ওঠে, আর তুমি কিনা একজন মানুষকে ভয় করো, হোয়াই। বীর খ্যাতি অদ্ভুত, দোসর জমের দূত, সময় হানে বীরবত, দেখিলে তাহার বান, ভয়ে তনু কম্পমান, পালাইতে নাহি পাই পথ। অর্থাৎ সিংহ বলছে যে মা, বীর খ্যাতি বড় অদ্ভুত, দোসর জমের দূত, সমরে হানয় বীরবত। অর্থাৎ কালকিতের কথা বলছে, দেখিলে তার বান দেখলে ভয়ে তনু কম্পমান, ভয়ে শরীর কাঁপে, তখন পালাতে পথ খুঁজে পাই না। আদি ক্ষত্রি তুমি বাঘ, কে পায় তোমার লাগ, তোরে কে বা ধরিবারে পারে, এই বেটা তোরে কে বা ধরিবারে পারে। দেবী বলছেন বাঘকে, আদি ক্ষত্রি তুমি বাঘ, আরে তুই তো বাঘ, সেই আদি অনেক পুরনো পশু, কে পায় তোমার লাগ, তোমাকে ধরতে পারে। নখ তোরে হীরাধার, দর্শন বজ্জর সার, কেন ভয় করো মহাবীরে। বলছে যে তোমার নখ তো হীরার মতো ধার, কেমন একটা তোমার চাহনি হিংস্র, তুমি কেন ভয় করো সেই মহাবীরকে। তখন আবার বাঘ বলছে, নিবেদন করি মাতা, শোনো গো বীরের কথা, পশু মারে বিবিধ প্রকারে, জানোয়ে অনেক তন্ত্র, আয়রে বড়শি যন্ত্র, জিয়ন্ত বেচোয়ে ঘরে ঘরে।
তখন বাঘ বলছে, মাগো তোমার কাছে নিবেদন করছি, অর্থাৎ দেবীর কাছে বলছে যে বীরের কথা শোনো, আমার কথা শোনো। সে নানা কারণে নানাভাবে পশুদেরকে মারে, অর্থাৎ কালকিত কথা বলছে। সে অনেক তন্ত্র মন্ত্র জানে, তার কাছে অনেক যন্ত্র আছে, সে সেগুলো ধরে ধরে পশুদেরকে জীবিত অবস্থায় বিক্রি করে দেয়। তখন আবার দেবী বলছে গন্ডারকে, পশু মধ্যে তুমি গন্ডা, বিষম তোমার খান্ডা, বিক্রম না করো কেন রণে, তুমি যদি মনে করো পর্বত চিরিতে পারো, নরে ভয় করো কি কারণে। অর্থাৎ গন্ডারকে বলছে দেবী, যে গন্ডার, তোমার নাকের উপরে যে একটা দেওয়া হয়েছে, এটা কি শুধু ওই শিয়ালদেরকে ভয় দেখাবার জন্য? হ্যাঁ, শিয়াল মুরগি ধরে খাবার জন্য? তুমি জানো তোমার যে নাকের উপরে একটি শিং দেওয়া হয়েছে, এটা দিয়ে একদম তুমি পাহাড়কে বিদীর্ণ করতে পারো। তো এরকম ক্ষমতাবান শক্তিশালী হয়ে তুমি কেন ভয় করো একজন মানুষকে? তখন বলছে আবার গন্ডার, কালকে তো মহাবীর, দূরে থাকি মারে তীর, খরে গো আমি কি করিতে পারি, মোর খরগ সর্বজনে, তর্পণের তরে কেনে এই হেতু আমি হইনু ওরি। বলছে যে কালকেও তো মহাবীর, সে অনেক দূর থেকে তীর মারে, দূর থেকে তীর মারলে তো আমি কিছু করতে পারি না। আমার যে খড়গ, আমার নাকের উপরে যে শিং, সেই শিং ব্যবহার করতে হলে তার কাছে যেতে হবে, এটাই তো আমার সংশয়। তারপর বলছে আবার দেবী বলছে হাতিকে, তুমি হস্তি মহাশয়, তোমার কিসের ভয়, বজ্র সম তোমার দর্শন, তোর ক্রোধে যেই পরে যমের সদনে নরে, কিবা ইচ্ছে তোর সনেরণ। অর্থাৎ হাতিকে বলছে, এই যে হাতি মশাই, হ্যাঁ মুখ তোলো, মুখ তোলো, মুখটাকে লুকিয়ে রেখেছো কেন, একদম মুখ তোলো। হ্যাঁ, তোমার কিসের ভয়? তোমার যে এই যে তোমার যে শরীরটা, স্বাস্থ্যটা, সেটা হচ্ছে গিয়ে একদম বজ্রের সমান। তোমাকে দেখে যেই তোমার ক্রোধে পড়বে, তার তো যমের বাড়ি যাওয়া ছাড়া আর কোনো পথ নেই। তোমার সাথে যুদ্ধ করতে কে চায়? কেই বা তোমার সাথে যুদ্ধ করতে ইচ্ছে করে? তখন হাতি বলছে, পৃষ্ঠেতে মারিয়া বাড়ি নিয়ে যায় তাড়াতাড়ি, ফিরিতে মাথার মোর খোঁচে, 2-4 ক্রোশ ধায় তবে মোর লাগ পায়, ছাগল বদলে লইয়া বেচে। ও, মজা পেলাম শেষের লাইনটায়। হাতি বলছে যে পিঠের মধ্যে জোরে একটি বাড়ি দিয়ে তাড়াতাড়ি নিয়ে যায়, 2-4 ক্রোশ ধায়, অর্থাৎ এরকমভাবে আগে এসে 2-4 ক্রোশ আমাকে ধাওয়ায়, তারপর আমার লাগ পায়, তারপর সে আমাকে মারে, আমাকে মেরে নিয়ে বাজারে গিয়ে ছাগলের বদলে বিক্রি করে দেয়। হাতি তো খাওয়া যায় না, হাতিটাকে বিক্রি করে একটা ছাগল কিনে নিয়ে আসে, সে ছাগলটাকে ঘরে এনে খায়। তখন মহিষকে বলছে আবার দেবী চণ্ডী, শুনো রে মহিষ বাণী, মানুষ কিসিতে গুণী, তুমি বট যমের বাহন, তুমি যদি মনে করো পর্বত পারিতে পারো, নরে ভয় করো কি কারণ। মহিষকে বলছে যে তুমি কেন ভয় করো? তুমি যদি ইচ্ছে করো, তোমার যে শক্তি, তুমি পর্বতটাকেও চিরে ফেলতে পারো, ভাগ করে ফেলতে পারো, তুমি কেন মানুষকে ভয় করো? তখন আবার বলছে মহিষ, কালকে তো বড় রার, নিত্য করে ডোবা গার, পড়িলে উঠিতে আর নারী, জানে কত সন্ধান, দূর হইতে মারে বান, নর মধ্যে তারে আমি ডরি। অর্থাৎ সেই একই কথা বলছে যে কাল কিন্তু খুবই কড়া একজন মানুষ, সে অনেক দূর থেকে বান মারে, তো মানুষের মধ্যে এই কারণেই আমি তাকে ভয় পাই, মানুষদের মধ্যে তাকে আমি ভয় পাই। তুমি ধাণ্ড দিবানিশ, পবন জিনিয়া শশ, কাল কিন্তু কি করিতে পারে, মহাবীর বড় কাল, বনে এরে বেড়া জাল, জীবন্তে বেচয়ে ঘরে ঘরে, সভে জানে তুমি শিবা, ভক্ষণ তাহার কিবা, কালকেতু হইতে কিবা ভয়, কালকেতু বধে নিত্য, করিবারে শিবা ঘৃত, বৈদ্যজনে করয়ে বিক্রয়, তুলারু ঘোড়ারু মৃগ, পবন জিনিয়া বেগ, কাল সার বীর মহাশয়, তোরা যদি মনে করো পবন জিনিতে পারো, কি কারণে করো তারে ভয়, কেশরী যাহারে হারে, তারাইয়া কুঞ্জর ধরে, আমরা তাহার আগে মশা, কৃপা করো কৃপাময়ী, তোমার কিঙ্কর হই চিরদিন চরণ ভরসা। অর্থাৎ এরকমভাবে দেবী চণ্ডী সকল পশুকে একে একে জিজ্ঞেস করছে, এই তোমার ক্ষমতা, এই তোমার ক্ষমতা, এই তোমার ক্ষমতা, তো তোমরা কেন মানুষকে ভয় করো? এরকমভাবে সকল পশুই তাদের
কারণগুলো বলছে যে কেন তারা কালকেতুকে ভয় করে, এবং সর্বশেষে সকল দোষ পশুদেরকে দিচ্ছে দেবী চণ্ডী। তখন পশুরা বলছে যে সিংহ যার কাছে হেরে যায়, আমরা তো তার আগে মশা, আমরা কিছুই করতে পারি না, তুমি আমাদেরকে কৃপা করো, তুমি কৃপাময়ী, আমরা তোমার চাকর, আমরা তোমার চরণে সারা জীবন, এই তোমার চরণে আমাদের ভরসা, অতএব তুমি কিছু করো। এই হচ্ছে চণ্ডীর নিকটে পশুগণ পরিচ্ছেদ। আশা করি আপনারা বুঝতে পেরেছেন স্পষ্টভাবে এবং বেশ আনন্দ পেয়েছেন। তো আজকের আলোচনা এ পর্যন্তই। আমরা আগামী ক্লাসে বা আগামী আলোচনায় পশুগণকে ভগবতীর অভয় দান ও গধিকা রূপ ধারণ, অর্থাৎ এখানে দেবী চণ্ডী একটু বুদ্ধি করে কালকেতুকে ধরার জন্য, থামার জন্য, অর্থাৎ কালকেতুকে যদি দেবী না থামায় তাহলে কিন্তু একদম বন থেকে সকল পশুদেরকে উৎখাত করে বন নিজের দখলে নিয়ে নেবে। যেহেতু সকল পশুরা দেবীর কাছে আবেদন করেছে, তো দেবী তাদের আবেদন রেখেছে, এবং পরবর্তী পরিচ্ছেদে আমরা জানতে পারবো যে দেবী পশুগণের জন্য কালকেতুকে কিভাবে হারায় বা কালকেতুর সাথে কি করে সেটা আমরা জানতে পারবো পরের পরিচ্ছেদ থেকে। সেই পর্যন্ত সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং অবশ্যই অত্যন্ত নিরাপদে থাকতে হবে সকলকে, কারণ পরিস্থিতি কিন্তু খুবই ভয়াবহ। সকলের সুস্থতা কামনায় আজকের ক্লাস শেষ করছি। সকলে ভালো থাকুন।